নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি এই ছোট পুঁটি মাছের ভাপা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। অল্প একটু হলুদ দেবো, লবণ দেবো স্বাদ অনুযায়ী, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, লেবু কেটে রেখেছিলাম, সে লেবু হাফ, এই রসটা দিয়ে দেবো এতে। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেখে, আমি এখানে 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সে তো রান্না করতে গেলেই কেটে ধুয়ে নিতেই হয়, এটা বলার অপেক্ষা রাখে না, তবুও বললাম। আমি খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। সেই সময় আমি মশলাটা করে নেব। মেখে নিয়েছি, কিছুক্ষণ রেখে দেবো এটা। মশলার জন্য নিয়েছি আমি সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর নিয়েছি বেশ বড় চামচের 1 চামচ পোস্ত, 2 কাঁচা লঙ্কা। এগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব। অল্প একটু লবণ দেবো, তেলও দিয়ে দেবো অল্প একটু, 1 চামচ মতো। দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে বেটে নেব। মশলাটা আমার খুব ভালো করে বেটে নিয়েছি আমি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এরকম একটা পাত্র নিয়েছি, টিফিন কৌটো, এর মধ্যেই আমি ভাপাটা করব। একে একে মাছগুলো আমি সব দিয়ে দেবো। মশলাগুলোও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মশলাটা মাছের সঙ্গে আমি মাখিয়ে নেব। আমি একটা প্রেসার কুকার নিয়েছি বড় সাইজের, যেহেতু আমার টিফিন কৌটোটা একটু বড়। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। এতে কিছুটা জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল দিইনি, হাফ মগ মতন জল দিয়ে দিয়েছি। এটা আমি গরম করতে দেবো। পাত্র ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ধুয়ে। আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও একটু মেখে নেব, সমস্ত মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব। উপর দিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
দিয়ে এবার আমি টিফিন বক্সের মুখটা আটকে দেবো। জলটা আমার ওদিকে গরম হয়ে এসছে, আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো ওর ভিতরে, দিয়ে আমি টিফিন বক্সটা দিয়ে দেবো। আপনারা কড়াই করে করলেও করতে পারেন, কিন্তু আমি এটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে আধা ঘন্টার জন্য আমি এবার প্রেশার কুকারের মুখটা ঢেকে দেবো। আমি রাবারটা খুলে নেব, রাবারটা আমি খুলে নিয়েছি। মাথার সিটিটা কিন্তু দেয়া থাকবে, নইলে বাষ্পটা বেরিয়ে গেলে তাড়াতাড়ি হবে না। এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেবো। আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। তারপর টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে বের করে আপনাদের দেখাচ্ছি। আমার ঠান্ডা হয়ে গেছে, দেখুন টিফিন বক্সটা আমি খুলেও ফেলেছি। কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আমি একটু তুলেও দেখিয়ে দিচ্ছি, মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতে কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো লাগে। একদিনও হলেও এরকম ছোট মাছের ভাপা করে খেয়ে দেখবেন, গরম ভাতে অসাধারণ লাগে। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো রান্নায়।